ফিফা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবি সেলেস্তেরা মাঠে না নামলেও তাদের ওপরে থাকা ফ্রান্স ও স্পেন পয়েন্ট হারানোয় 2 ধাপ এগিয়ে টেবিলের শীর্ষে এখন লিওনেল মেসির দল। শনিবার প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারাতে পারলে অবস্থানটা হবে আরও মজবুত। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন খবর নিশ্চয়ই ড্রেসিং রুমে বাড়িয়েছে স্বস্তি, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বিশ্বকাপের জন্য স্বস্তি নয়, বরং অভিশাপ। 1992 সাল থেকে দলগুলোর তুলনামূলক শক্তির বিচার ও মূল্যায়নে আনুষ্ঠানিক র্যাঙ্কিং সিস্টেম চালু করে ফিফা। এরপর থেকে কখনোই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে পারেনি আসরের শুরুতে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল। 1992 সালে প্রকাশিত প্রথম ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম শীর্ষ দল ছিল জার্মানি। 1994 বিশ্বকাপের আগেও তারা ধরে রেখেছিল সেই স্থান, অর্থাৎ র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ডাইম্যানশাফটরা। সেবার কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ক্লিন্সম্যান ফোলারদের জার্মানিকে। 1998 বিশ্বকাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেই মাঠে নামে ব্রাজিল। কাফু, কার্লোস, রোনালদোদের পায়ের জাদুতে সব বাধা টপকে ফাইনালেই পৌঁছে গিয়েছিল সেলেসাওরা। তবে একেবারে কাছে গিয়েও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয় ব্রাজিলের। সেলেসাওদের মতোই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের শীর্ষ দল হিসেবে 2002 বিশ্বকাপে পা রাখে ফ্রান্স। তবে এ গ্রুপে সেনেগাল, ডেনমার্কের মতো দলগুলোকেও টপকে নকআউটেও জায়গা করতে পারেনি ফরাসিরা। বিশ্বকাপ শেষ হয় গ্রুপ টেবিলের তলানিতে থেকে। 2006 ও 2010 বিশ্বকাপে একই পরিণতি হয় ব্রাজিলের। র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করা সেলেসাওরা গ্রুপ পর্বের বাধা টপকালেও তাদের নাম কাটা পড়ে শেষ 8 থেকে। ফ্রান্সের বিপক্ষে 1-0 গোলে হেরে বিদায় নেন কাকা, জুনিনিও, আদ্রিয়ানোরা। 2010 বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটাই যেন অভিশাপ হয়ে আসে সেলেসাওদের জন্য। শেষ 8-এ এবার তাদের 2-1 গোলে হারিয়ে আসর থেকে বিদায় করে নেদারল্যান্ডস। 2008 ও 12 ইউরো জিতে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল স্পেন। অনুমেয়ভাবে 2014 বিশ্বকাপে সেরা দল হিসেবেই জায়গা করে নেয় লা রোজারা। তবে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে 5-1 গোলে বিধ্বস্ত হবার পর তারা চিলির বিপক্ষে হারে 2-0 গোলে। ফলাফল জাভি, ইনিয়েস্তা, ফেব্রেগাস, শাভি, দাভিদ ভিয়া, ফার্নান্দো তোরেসদের মতো তারকা সমৃদ্ধ স্পেন বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। 4 বছর পর সেরা দল হিসেবে বিশ্বকাপে আসে জার্মানি। বোয়াটেং, সামি খেদিরা, ওজিলরা এবারও মুক্তি পাননি র্যাঙ্কিং অভিশাপ থেকে। সাউথ কোরিয়ার বিপক্ষে 2-0 গোলে হেরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। সবশেষ 2022 বিশ্বকাপও ছিল না তার ব্যতিক্রম। নেইমারের ব্রাজিল কাতারে গিয়েছিল র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই, তবে অভিশাপটা ছাড়েনি পিছু। কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে হারে ক্রোয়েশিয়ার বিপক্ষে। 2026 বিশ্বকাপ আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের সেরা দল হিসেবে। ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে মাঠে নামতে প্রস্তুত লিওনেল মেসি। এবারে কি আলবি সেলেস্তেরা অভিশাপ কাটিয়ে লিখতে পারবে বিশ্বকাপের নতুন ইতিহাস, নাকি একই অভিশাপে কপাল পুড়বে তাদেরও? তৌহিদুল ইসলাম, স্টার প্লে।